আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার শুকরিয়া। তবে চুরুলা বেশি করছি, জুড়ে জমছি, মনে পুরো সাউন্ড করতেছে না। যাই পরে শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার জিকির হবে, আল্লাহ পাকের জাতি নামের জিকির হবে। তো সম্মানিত হাজরিন, আমরা এই রাত্রিতে আমরা একত্রিত হতে পেরেছি। এখন আমাদের কি করণীয় এবং কি প্রয়োজনীয়, এর রাতের মধ্যে আমরা কি করব এবং কি বর্জন করব, কি করলে মওলা পাকের নৈকট্য লাভ করা যাবে এবং কি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা মাহবুব বান্দা হিসেবে আল্লাহ কবুল করবে এবং কোনটা করলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা কি করলে আমাদের ক্ষতি হবে এবং কি থেকে আমাদের বেঁচে থাকা উচিত। সম্মানিত হাজরিন, এই রাত্রিতে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন ধরনের আতশবাজি, ফটকা এগুলা কোথায় বারাত্রে আনাগোনা করে অনেক দুষ্ট ছেলেরা মানুষের কাছে এটা বানে ওইটা বানে হানাহানি সারা রাত দৌড়াদৌড়ি করে। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে ডাকে বান্দাকে দেওয়ার জন্য। আগে বান্দা যান মানুষের কাছে থেকে আনতে যা। এই যে এই রাতটা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকে। যেমন দুষ্ট ছেলেদেরকে মাতা পিতা ডাক দিয়ে দিকে যা ওই দিকে, এরকম দুষ্ট প্রকৃতির লোকেরা এই রাত্রিতে সারা রাত বিচরণ করে আর কিভাবে কাজে লাগালে দরবার চলে, কিরকম ভাবে কাজে লাগালে এবং দেখবেন একটু কাজে করে খুব অভ্যাস। হ্যাঁ, কাজে না করলে ঝগড়াঝাড়ি না করলে হ্যাঁ ভালো লাগে না। তো কাজের গাঙ্গের কইপার দিয়ে আটকে যেতেছে, কইপার দিয়ে মুখে বাঁশ মেরে যেতেছে, বাঁশ। তোর কইপার থেকে বাঁশ সাবধানে নিস, আমার শরীরে লাগবে। হ্যাঁ, এইবার থেকে আমি এইবারও এইবার থেকে বাঁশে এবার আমি করবো। ফটো কি করছো এটা করে আমি কাটছি, কাটছে কাল ভালো বেড়া বসে বসে দিচ্ছে। মানে তার জায়গা কাজ ঝগড়া করলে লাগবো, তার চিন্তা ধারা তাকে এভাবে। এরকম দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে। আর কিছু লোক আছে বাড়িতে বই বলে বাড়ে না, কিন্তু বিভিন্ন জায়গায় যায় দেখবে বিভিন্ন ধরনের আলোক বাড়ায় আনে, গতি করতে পারে না। তরকারি দিছে আনছে, পাকশাক করছে, তরকারি নুন হয়েছে না, লবণ হয়েছে না, এটা কালার এরপরে গেছে, কালার এরপরে গেল তোর আগে লবণ হয়েছে না, আরেকবার কি ব্যাপার কালার এরপরে সিনাল আর তোর তরকারি লবণ হয়েছে না, আর কালার এরপরে এরপরে করে দিব, এর কালার এরপরে। এমন দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে, তার কি করে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফেসনা বাজার লাগায়, এমনকি এই রাত্রিতে আরো পাপাচারে লিপ্ত হয়। সম্মানিত হাজরিন, এই রাত্রি থেকে আমাদের এগুলো থেকে ফিরে আসতে হবে। এই রাত্রিটাকে আমরা কিভাবে কাটাবো, কিভাবে এই রাত্রিটা আমরা বের করবো। আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার রিজিকের অভাব অনটনে আছো, বড় দুঃখ কষ্ট আছো, তোমার কিসের অভাব? আমি রবের কাছে চাই, আমি রব তোমাদেরকে দান করব। আর এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার খাজানা থেকে, তার খাজানা থেকে বাজেট এই রাতে আল্লাহ ফাঁস করে বাজেট দিয়ে থাকে বান্দার ক্ষেত্রে। এ বান্দা কখন মারা যাবে, এই মারা যাবে কখন, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যখন মানুষকে আল্লাহ সৃষ্টি করে, সৃষ্টি করার আগে, তাকে হায়াত দেওয়ার আগে তার সে কোন দিন কোন জায়গায় কিভাবে মারা যাবে এটাকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৌত সৃষ্টি করেছেন। আর এই হায়াত পাইয়া, এই 2 দিনের দুনিয়া পাইয়া আমরা সব ভুলে গেছি। তোবা নামক যে গাছটা আছে, ওটা আজরাইল আলাইহিস সালাম এবং বসা একটা তোবা নামক একটা গাছ পড়বে, গাছের পাতা থেকে একটি পাতা যখন যার নামে যে পাতাটা ঝরে পড়বে তার মারা 40 দিন আগে আকাশে কবর হয়ে যায়। আর আমরা দুনিয়ার মধ্যে রং তামাশায় ঘুরতেছি, আমরা মারা যাওয়ার আগের দিনও আমরা বিভিন্ন পাপাতে লিপ্ত থাকি, কারণ জানি না কখন মারা যাবো। এজন্য সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, সর্বদাই মৃত্যুর জন্য তৈরি থাকা। এই তোবা নামক গাছের পাতাটা যেদিন পড়বে 40 দিন আগে আকাশের মধ্যে কবর হয়ে যাবে, অমুকের পুত্র অমুক মারা গেছে, 40 দিন আগে আকাশে মৃত ঘোষণা করবে। আর আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন পাপাতে লিপ্ত থাকি। এই তোবা নামক গাছের পাতাটা যেদিন ঝরে যাবে, এদিনে বান্দা মরতে পুরোনা জারি হয়ে যাবে। আছে তোবা নামের গাছ, সেই গাছের পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। পাতা যেদিন ঝরে যাবে বলে থাকতে পারবে না, তোমার প্রাণ সে নিয়ে যাবে, রেহাই দিবে না। আজরাইলা শিরে কারো কোন পথ চলবে না, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিরে কারো কোন পথ চলবে না, সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে ওই হাজির, তোমার প্রাণ সে নিয়ে যাবে, রেহাই দিবে না। আজরাইলা শিরে কারো কোন পথ চলবে না। আজরাইল যেদিন জোয়ার এসে দাঁড়াবে, সেদিন এই কথা বলে চলবে যে আমার তো আরো কাজ বাকি আছে, অমুকটা বাকি আছে, তমুকটা বাকি আছে, এটা করে আসি, এটা শেষ করে আসি। তখন কি আজরাইল কি এই কথা বলা যাবে? আজরাইল আসবে আর ধরবে নিয়ে যাবে। আমাদের এই প্রস্তুতি করে, এই প্রিপারেশন আমাদেরকে নিয়ে রাখতে হবে যে আজরাইল আসার সাথে সাথে আমাকে তৈরি পায়। কেমন তৈরি পায়? আমলে, ইমানে, সব কিছুতে ইমান আমল যেন আমাকে পরিপূর্ণ পায়, আমাকে যেন পরিপূর্ণ পায় ইমান আমলে। এই তৈরি, এই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। দুনিয়াদারি আল্লাহ ওয়ালা রাসূলের জন্য যদি কারো কাছে দেওয়া হয়, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বিভিন্ন অনুদানের জন্য দেওয়া হয়, 1 বার 2 বার 3 বার বারবার করে দেয়, কিন্তু আজরাইল যেদিন নিকটে আসবে সেদিন আর ঘুরে দেওয়া যাবে না, আসবে আর নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মালাকুল মাউত আজরাইল আমাদের শিওরে আয়েশা দাঁড়ানোর আগে আমাদের মৃত্যুর পাথেয় কবরের সামানা তৈরি করা তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। এবং এই পাথেয় কিভাবে তৈরি করতে হবে? এই ঈমান আমলটাকে কাজে করতে হলে এই যে আমরা সারা রাত ইবাদত বন্দি করব, মনে মনে আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।